ভূতের গল্প কালো অন্ধকারের ডাক পর্ব 1। শীতকালের গভীর রাত। গ্রামের নাম বেলতলা। গ্রামটা ছোট, কিন্তু চারপাশে ঘন জঙ্গল আর নির্জনতার কারণে অদ্ভুত ভৌতিক আবহ তৈরি করত। গ্রামবাসীরা সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে যেত, কারণ এই গ্রামে এক ভয়ঙ্কর গুজব ছিল। জঙ্গলের ভেতরে রাতে এক অচেনা মহিলা হাঁটে, লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু তার মুখ কেউ দেখেনি। রুদ্র শহরের ছেলে, চাকরির জন্য কলকাতা থেকে গ্রামে আসা। গ্রামে এক পুরনো বাড়ি ভাড়া নিয়েছে। গ্রামের মানুষ তাকে বারবার সাবধান করেছিল, বাবু, রাত্রিরে বাইরে বেরোবেন না, বিশেষ করে জঙ্গলের দিকটায়। কিন্তু রুদ্র এসব কুসংস্কার মানত না। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল। সকালে কাজে যেত, সন্ধে নাগাদ ফিরে এসে বই পড়ত কিংবা মোবাইলে গান শুনত। কিন্তু এক রাতে হঠাৎ ঘটনাটা ঘটে গেল। রাত তখন প্রায় 2:30। হঠাৎ ঘুম ভেঙে যায় রুদ্রর। কানে এল মৃদু বাঁশির শব্দ, চারপাশে একেবারে নিস্তব্ধ। শুধু সেই সুর ভেসে আসছে জঙ্গলের দিক থেকে। অদ্ভুত এক টান অনুভব করল সে। মনে হলো বাঁশির সুর যেন তাকে ডেকে নিচ্ছে। রুদ্র জানলা খুলে বাইরে তাকালো। কুয়াশায় ঢাকা গ্রাম, দূরে অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে বাঁশির ডাক। অজানা এক কৌতূহলে বাইরে বেরিয়ে পড়ল সে। বাতাস হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু তবুও রুদ্র এগোতে লাগলো জঙ্গলের দিকে। যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে বাঁশির আওয়াজ। হঠাৎ সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখটা ঘন চুলে ঢাকা, হাতে পুরনো ধাঁচের লণ্ঠন। মেয়েটি ধীরে ধীরে জঙ্গলের গভীরে হেঁটে যেতে লাগলো। রুদ্র যেন সম্মোহনের মতো তার পেছনে চলতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই চারপাশে নেমে এলো এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। হঠাৎ রুদ্র লক্ষ্য করল তার মোবাইলের আলো নিভে গেছে, বাতাস থেমে গেছে, এমনকি ছিচি পোকাও ডাকছে না। মেয়েটি হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। রুদ্রর বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। মেয়েটি মুখ থেকে চুল সরাল। রুদ্রর চোখ ভয়ে স্থির হয়ে গেল, কারণ সেই মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট নেই, শুধু এক ফাঁকা কালো গহর। সেই গহর থেকে এক ভয়ঙ্কর হাহাকার বেরোতে লাগলো, যা পুরো জঙ্গল কাঁপিয়ে দিল। রুদ্র চিৎকার করে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপে মাটি যেন কেঁপে উঠছিল। হঠাৎ রুদ্রর মনে পড়ল গ্রামের এক বৃদ্ধের কথা। ওরা ডাক দেয়, একবার যদি সেই ডাকে সাড়া দাও আর রক্ষা নেই। তবে একটাই উপায় আছে, চোখ বন্ধ করে শ্বাস আটকে নাম নিতে হবে ভগবান। রুদ্র মরিয়া হয়ে চোখ বন্ধ করলো, হাত জোড় করে শুধু বলতে লাগলো, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। এক মুহূর্তের জন্য মনে হলো চারপাশ কেঁপে উঠছে। কানে এলো হাজারো মানুষের চিৎকার, যেন ভিন্ন জগতের আওয়াজ। তারপর আচমকা নিস্তব্ধতা। রুদ্র যখন আবার চোখ খুলল, তখন ভোরের আলো ফুটছে। সে দাঁড়িয়ে আছে জঙ্গলের ধারে, কিন্তু আশ্চর্য, মেয়েটির কোনো চিহ্ন নেই। শুধু মাটিতে পড়ে আছে একটি পুরনো ভাঙা লণ্ঠন। রুদ্র দৌড়ে বাড়ি ফিরে এল। সেদিন থেকে আর কখনো রাতে বাইরে বেরোয়নি। কিন্তু ভয়ের গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর গ্রামের চায়ের দোকানে বসে রুদ্র শুনল এক নতুন যুবক রাতে জঙ্গলের দিক থেকে বাঁশির আওয়াজ শুনে নিখোঁজ হয়েছে। গ্রামের লোকজন বলল, যে একবার সেই সুর শোনে সে আর বাঁচে না। রুদ্রর বুক কেঁপে উঠল। তার মনে হলো সেই সাদা শাড়ি পরা মেয়েটি এখনো তাকে খুঁজছে, শুধু সময়ের অপেক্ষা।